আপনি এখন যে আলো দেখছেন হয়তো সেটি এসেছে কয়লা থেকে, কিন্তু প্রশ্ন হলো কিভাবে এক টুকরো কালো পাথরের মতো কয়লা আমাদের ঘরে আলো দেয়। প্রথম ধাপে কয়লাকে বড় বড় মেশিনে চূর্ণ করে গুঁড়া বানানো হয়। এরপর এই গুঁড়া কয়লাকে পাঠানো হয় একটি বিশাল বয়লারে। বয়লারের ভেতরে কয়লা জ্বালিয়ে তীব্র তাপ উৎপন্ন করা হয়। এই তাপে পানি সিদ্ধ হয়ে রূপান্তরিত হয় উচ্চচাপের বাষ্পে। এই বাষ্প তখন প্রবাহিত হয় একটি টারবাইনের ভেতর দিয়ে। বাষ্পের চাপ ঘূর্ণায়ন ঘটায় টারবাইনে, আর এই ঘূর্ণায়নে উৎপাদন করে যন্ত্রের যান্ত্রিক শক্তি। টারবাইনের সাথে সংযুক্ত থাকে একটি জেনারেটর। টারবাইন ঘোরার সাথে সাথে ঘোরে জেনারেটরের কয়েল এবং তৈরি হয় বিদ্যুৎ। এরপর সেই বিদ্যুৎ সাবস্টেশন হয়ে যায় হাই ভোল্টেজ লাইনে। তারপর ট্রান্সফরমারের মাধ্যমে কমিয়ে পাঠানো হয় আমাদের বাসাবাড়ি এবং কারখানায়। তবে এই প্রক্রিয়ায় পরিবেশ দূষণের একটি বড় সমস্যা। তৈরি হয় কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্যাস। তাই বিজ্ঞানীরা এখন খুঁজছেন বিকল্প উৎস, সৌর, বায়ু কিংবা হাইড্রো পাওয়ার। তবুও এখনও বিশ্বের অনেক দেশেই কয়লা একটি প্রধান শক্তির উৎস, আর এই শক্তি চালাচ্ছে আমাদের অনেক শহরের আলো, কলকারখানার চাকা। এই ছিল কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্পূর্ণ রহস্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।